বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নতুন রাষ্ট্রপতিকে বরণ করতে প্রস্তুত বঙ্গভবন। রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান এর ঠিক পাশে অবস্থিত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রপতির বাসভবন বা বঙ্গভবন। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ এই বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো, ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। নারায়ণগঞ্জের বন্দরে রিকশা গ্যারেজের মালিক ও ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। আজ ৯টার দিকে মহাসড়কের মদনপুর এলাকায় ১ ঘণ্টা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ। গাজিয়াপুর কালিয়াকৈর মৌচাক এলাকায় নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। আজ ১১টার দিকে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এবারে জানাবো, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের মশাল মিছিল। চট্টগ্রামের ফটিকছড়িতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগ ও যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে। এই মিছিল থেকে মূলত সবকিছু খুব সুন্দরভাবে কার্যক্রম চালানো হচ্ছিল বলে জানা গেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এবং সর্বশেষ জানাবো, গ্রেপ্তারে ব্যর্থ হয়ে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরের বাড়িতে সামরিক অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। তার নিহত হওয়ার ঘটনাটি এই মুহূর্তে সবার মনে আসলে দাগ কেটে গেছে। আসলে নতুন করে এই ভয়াবহ যে বিপর্যয়কর কার্যক্রম শুরু হয়েছে, এর থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, কারণ এই মুহূর্তে এই ঘটনা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন। বাংলাদেশে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নির্বাচিত হওয়ার পরই আসলে নতুন করে বাংলাদেশের রাষ্ট্রপতিকে বরণ করার জন্য প্রস্তুত বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন বা বঙ্গভবন। সেখানে বঙ্গভবনে রাষ্ট্রপতি থাকবেন। এর আগে বঙ্গভবনে শাহাবুদ্দিন চুপ্পু থাকতেন, তিনি পদত্যাগ করে বর্তমানে বাসায় থাকছেন এবং এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত পদত্যাগ করে তারপর বিএনপির মহাসচিব থেকে পদত্যাগ করে তিনি গতকাল রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আজ সন্ধ্যা ৭টায় তিনি শপথ পাঠ করবেন। রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তান এলাকায় এই রাষ্ট্রপতি আসলে তিনি মূলত সেখানে তার বাসায় অবস্থান করবেন। আজ সন্ধ্যায় তিনি শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আসলে আবির্ভূত হচ্ছে। এটি বলতে গেলে নতুন করে আমাদেরকে আরও বেশি এই বিষয়গুলো নিয়ে সবাইকে খুবই
চমৎকারভাবে কার্যক্রম আসলে চালানো কথা বলা হচ্ছে। বাংলাদেশে রাষ্ট্রপতি হিসেবে ফখরুল এবার তিনি প্রথমবারের মতো রাষ্ট্রপতি হচ্ছেন এবং তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিয়ে এসেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এবার তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করতে শুরু করেছেন। ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। নারায়ণগঞ্জের বন্দরের রিকশা গ্যারেজ মালিক ও ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। আজ সকাল 9:30 থেকে মহাসড়কের মদনপুর এলাকায় 1 ঘণ্টা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে বলে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা আসলে জানিয়েছে যে আমরা যে কার্যক্রম শুরু করেছি, মূলত আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি বিএনপির এই সন্ত্রাসীদের কারণে। বিএনপির যারা সন্ত্রাসী চাঁদাবাজ রয়েছে, এই সন্ত্রাসী চাঁদাবাজরা মূলত যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটি আমরা মেনে নিতে পারি না। আসলে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে বাংলাদেশটাকে বেরিয়ে আসতে হবে। যদি সেই ঘটনাটি আসলে এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশ একরকম এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যাবে। সেখান থেকে মূলত আর কোনো বিষয় নয়, পুরো বিষয়গুলোকে আমাদের সবার জন্য খুবই ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতি রয়েছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ। আবারও রাজধানীতে ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে। সেখানে ঢাকা ও টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আবারও দেশের মধ্যে ছাত্র জনতা মাঠে নেমেছে। তারা জানিয়েছে যে কোনো মূল্যে বর্তমান সময়ে যে কার্যক্রম আসলে চলমান রয়েছে সেখান থেকে মূলত সবাইকে বেরিয়ে আসতে হবে। যদি বিষয়গুলো বর্তমান সময়ে আরও এই ধরনের কার্যক্রম থেকে বেরিয়ে আসা না যায় তাহলে দেশে এই বিপজ্জনক পরিস্থিতি কখনো কাটবে না। ঢাকা টাঙ্গাইলের গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকায় নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেছেন তারা। তাদের উদ্দেশ্য হচ্ছে সেখানে যদি ফুটওভার ব্রিজ তৈরি করা না হয় তাহলে যেভাবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আর বেরিয়ে আসা যাবে না। তাই এই অ্যাক্সিডেন্টের ঘটনা থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই কালিয়াকৈর এই এলাকায় একটি ফুটওভার ব্রিজ দিতে হবে, কারণ উক্ত এরিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকা থেকে যেসব গাড়িগুলো বাংলাদেশের যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ বা টাঙ্গাইলের দিকে যেসব গাড়িগুলো ছুটে যায় সেই গাড়িগুলোতে থাকা অধিকাংশ যাত্রীরাই আসলে তারা মৌচাকের ওই এলাকায় আসার পর তারপর নিরাপদে যেতে পারলেও যারা সাধারণ রাস্তা পারাপার হয়ে চলাচল করে তারা মূলত বিষয়গুলো নিয়ে খুবই সমস্যার মধ্যে রয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের মশাল মিছিল। 2004 সালে 21 আগস্ট যেভাবে বাংলাদেশে গ্রেনেড হামলা হয়েছিল সেখানে মূলত তৎকালীন সময়ে আমরা দেখতে পেয়েছি যে মূলত বাংলাদেশে 2004 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন গ্রেনেড হামলা হয়েছিল। তৎকালীন সময়ে শেখ হাসিনার উপরও হামলা করা হয়েছিল। এতে শেখ হাসিনা গুরুতর আহত হয়েছিলেন। এরপর ধীরে ধীরে যখন শেখ হাসিনা রাজনীতিতে তিনি প্রভাব বিস্তার করতে থাকেন তখন শেষ পর্যন্ত তারেক রহমানকে উক্ত গ্রেনেড হামলার মামলার প্রধান মাস্টারমাইন্ড হিসেবে দেখা হয়েছিল। এরপর তারেক রহমান বিদেশে পালিয়ে যায়। দীর্ঘদিন তারেক রহমান বিদেশে থাকার পর আসলে তিনি আবার ছাত্রদের গণ অভ্যুত্থানের ফলে ফেরত এসেছেন। আর 21 আগস্টের এই দিনটিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মরণ করে রাখতে তারা মূলত এদিন দেশজুড়ে ব্যাপক কার্যক্রম চালিয়ে থাকে। এর অংশ হিসেবে মূলত আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা এটি করেছে। তারা বর্তমান সরকারকে বলে দিতে চায় যেভাবে আসলে বর্তমান
কার্যক্রম আসলে শুরু হয়েছে, এটির সঙ্গে সবাইকে আরও বেশি সতর্ক ও কার্যক্রম চালিয়ে যেতে হবে। পুরো বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে দেশজুড়ে যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখান থেকে আরও সবাইকে খুব বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। সেটা ছাড়া বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে আর বড় ধরনের কার্যক্রম মূলত চালানো সম্ভব নয়। এই মুহূর্তে তাই সবাইকে আরও বেশি সজাগ ও সচেতন থাকতে হবে, যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির যে ধরনের কার্যক্রম সেখান থেকে তারা সতর্ক থাকতে পারে।